আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে অনেক অনেক স্বাগত। ছোটবেলায় শোনা শিয়ালের আঙুর ফল টক, এই গল্পটা তো আমাদের সবারই খুব পরিচিত, তাই না? ওপর থেকে দেখলে মনে হতে পারে, আরে এটা তো সির্ফ 5টা দৃশ্যের খুব সাধারণ একটা রূপকথা। কিন্তু মজার ব্যাপার হলো, এটি আসলে মানব মনস্তত্ত্বের একদম নিখুঁত একটা মাস্টার ক্লাস। আজ আমরা শুধু এই পুরনো গল্পটা নতুন করে শুনবই না, বরং এর গভীরে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক রহস্যগুলো একটু খুঁটিয়ে দেখব। আচ্ছা, একটা ব্যাপার একটু ভেবে দেখা যাক। জীবনে কোনো বড়সড় ব্যর্থতার পর মনকে সান্ত্বনা দেওয়ার সবচেয়ে সহজ উপায়টা আসলে কি? যখন কোনো কিছু মন থেকে প্রবলভাবে চাওয়ার পরও কিছুতেই পাওয়া যায় না, তখন আমাদের মন কিভাবে সে কঠিন পরিস্থিতিটা সামাল দেয়? ঠিক এই প্রশ্নটাই মাথায় রেখে আজকের এই পুরো আখ্যানটা আমাদের বুঝতে হবে। চলুন প্রথমেই চলে যাই গল্পের একেবারে শুরুতে। প্রথম পর্ব, ক্ষুধার্ত শিয়াল এবং তার সামনে এক বিরাট প্রলোভন। একটু কল্পনা করা যাক দৃশ্যটা। চারিদিকে পাখির মিষ্টি কলকাকুলিতে মুখর, দারুণ সুন্দর, রৌদ্রোজ্জ্বল একটা বন। ঠিক এই শান্ত আর স্নিগ্ধ পরিবেশের মাঝেই খাবারের সন্ধানে হন্যে হয়ে ঘুরছে একটা শিয়াল। বেচারা ছিল প্রচণ্ড ক্ষুধার্ত। চারপাশের এই চমৎকার মনোরম পরিবেশ আর তার ভেতরে শিয়ালের পেটের তীব্র ক্ষুধা, এই যে একটা বিশাল বৈপরীত্য, ঠিক এখান থেকেই কিন্তু গল্পের আসল উত্তেজনা শুরু। একদিকে শিয়ালের পেটে খিদের আগুন, আর ঠিক তখনই সামনে হাজির এক বিশাল আঙুর বাগান। খুঁজতে খুঁজতে শিয়াল এমন এক জায়গায় এসে পড়ল, যেখানে লতায় লতায় থোকায় থোকায় ঝুলছে একদম বড়, রসালো আর গাঢ় বেগুনি রঙের আঙুর। ভাবতেই কেমন জিভে জল চলে আসে, তাই না? আঙুরগুলোর প্রাচুর্য এতটাই লোভনীয় ছিল যে ক্ষুধার্ত শিয়াল নিজেকে আর কিছুতেই সামলাতে পারছিল না। এবার আসি গল্পের দ্বিতীয় পর্বে। চোখের সামনে এত খাবার, অথচ সেই আঙ্গুরগুলো রয়ে গেল একেবারে নাগালের বাইরে। সেই সুস্বাদু আঙ্গুরগুলোর স্বাদ নেওয়ার জন্য শিয়াল মরিয়া হয়ে উঁচুতে লাফ দিতে শুরু করল। একবার লাফ দিল, কিন্তু না, প্রথম চেষ্টাতেই পরিষ্কার বোঝা গেল আঙ্গুরগুলো তার নাগালের অনেক অনেক বাইরে। কিন্তু সে কি এত সহজে হাল ছাড়ার পাত্র? সে বারবার লাফ দিল, বারবার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু ফলাফল সেই শূন্য, প্রতিবারই ব্যর্থ। তীব্র এক আকাঙ্ক্ষা আর এই যে বারবার ব্যর্থ হওয়ার চক্র, এটা তাকে শারীরিকভাবে একেবারে পরিশ্রান্ত করে ফেলল। এইখান থেকেই শুরু গল্পের তৃতীয় পর্ব, চরম ব্যর্থতা এবং তারপর সে বিখ্যাত অজুহাত তৈরি। অনেকক্ষণ টানা চেষ্টা করার পর শিয়াল যখন বুঝল যে কোনোভাবেই এই আঙ্গুর তার নাগালে আসবে না, তখন তার শরীরের শেষ শক্তিটুকুও যেন নিভে গেল। ক্লান্ত পরিশ্রান্ত শিয়ালের চেহারায় তখন রাজ্যের বিরক্তি। সে একেবারে নিরাশ হয়ে পড়ল আর শেষমেশ সিদ্ধান্ত নিল, না, এই বাগান থেকে চলে যাওয়াই ভালো। তার এই মুখ ফিরিয়ে নেওয়াটা কিন্তু শুধু একটা শারীরিক প্রস্থান নয়, এটা হলো মনের দিক থেকে পুরোপুরি হার মেনে নেওয়া, বা সহজ কথায় একটা মানসিক আত্মসমর্পণ। আর ঠিক সেই মুহূর্তে, বাগান থেকে ফিরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে, শিয়াল এমন একটা কথা বলে বসল যা আজও মানুষের মুখে মুখে ঘোরে। সে বিড়বিড় করে বলে উঠল, চাহ, আঙুরগুলো নিশ্চয়ই অনেক টক ছিল, তাই এগুলো না পাওয়াই ভালো। একটু খেয়াল করলেই বোঝা যাবে, ঠিক কয়েক মুহূর্ত আগেও যে আঙুরগুলোর জন্য সে একেবারে পাগল ছিল, এখন নিজের ব্যর্থতা ঢাকতে সেগুলোকে সে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। গল্প তো শেষ। এবার আসা যাক আমাদের চতুর্থ এবং শেষ পর্বে, এই গল্পের সেই কালজয়ী নীতিবাক্য এবং এর অন্তর্নিহিত দর্শনের কথায়। ছোটবেলায় আমরা সবাই পড়েছি, এই গল্পের নীতিবাক্যটি হল, অসাধ্য জিনিসের দোষ খুঁজে বের করা খুব সহজ। কিন্তু সত্যি বলতে এটি শুধু একটা রূপকথার শিক্ষা নয়, এটি আমাদের সবার জীবনের এক সর্বজনীন মনস্তাত্ত্বিক ধারণা। যখন কোনো লক্ষ্য অর্জন করা আক্ষরিক অর্থে অসম্ভব হয়ে দাঁড়ায়, তখন মনের গভীরে যে তীব্র হতাশা তৈরি হয়, তা থেকে নিজেকে বাঁচাতে আমরা সেই বস্তুটারই মূল্য কমিয়ে দিই, অথবা তার মধ্যে কাল্পনিক সবট্রুতি খুঁজে বের করি। মনস্তত্ত্বের ভাষায় এটা আমাদের মনের খুব পরিচিত একটা কৌশল। এখন সবার কাছে একটা প্রশ্ন রেখে আজকের ওই আলোচনা শেষ করব। আমাদের নিজেদের জীবনে ব্যক্তিগত ব্যর্থতা ঢাকতে কি কখনো ঠিক এই শিয়ালের মতোই অজুহাত ব্যবহার করা হয় না? প্রাচীন এই উপকথার শিয়ালের আচরণ আসলে মানুষেরই আত্মরক্ষা বা ডিফেন্স মেকানিজমের একদম নিখুঁত একটা প্রতিফলন। আমরা জীবনে যা কিছু অর্জন করতে পারি না, সেটাকেই তুচ্ছ বলে সান্ত্বনা খুঁজি।
আশা করি বহুল পরিচিত এই গল্পটির মনস্তাত্ত্বিক দিকটি আজ আমাদের সবাইকে নতুন করে ভাবার একটা দারুণ সুযোগ করে দিয়েছে।